সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। হ্যাঁ জানি অনেক লেটে আমি দুর্গাপুজোর ব্লগ দিচ্ছি, প্রায় 1 মাস বাদে। কারণ আগের মাসে বোধহয় 29 তারিখে না 28 তারিখে ষষ্ঠী ছিল, আর আমি ষষ্ঠীর ব্লগ আজকে দিচ্ছি। আমার কিছু করার ছিল না, কারণ আমার পুজোর পর থেকে একটার পর একটা শরীর খারাপ অসুস্থতা আমার সাথে লেগেই গেছে। কখনো গলা ইনফেকশন হচ্ছে, তারপর সর্দি কাশি হচ্ছে, কখনো জ্বর হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন কারণে প্রায় 1 মাস ধরে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। এই কারণে পুজোর পরের বাকি ফেস্টিভ্যালগুলো আমি সেভাবে এনজয় করতে পারিনি। বাট পুজোর অনেকগুলো ব্লগ আমার কাছে পড়ে আছে। অন্য সময় কন্টেন্ট খুঁজতে হয়েছে, কী আপলোড করবো, কী ব্লগ দেবো, আর এখন এতগুলো ব্লগ থাকা সত্ত্বেও আমি আপলোড করতে পারছি না। আর পুজোর পরে একটা সপ্তাহ তো আমাকে নিজেকে স্টেবল করতেই লেগে গেছে, কারণ এত পরিমাণে এবছর প্যান্ডেল ল্যাপিং করছি হোল নাইট। ভীষণভাবে ক্লান্ত ছিল, মানে পুজোর পরে একটা সপ্তাহ শুধু আমি ওদের ঘুমিয়েছি। সারাদিনে কী ছবি কী রিলস দিয়েছি আমার কিছু মাথায় ছিল না, আমি শুধু জাস্ট রেস্ট নিয়েছি। এই জন্য যা ছবি রিলস তাকে ছেড়ে দিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে তোমার সাথে একটা একটা করে ব্লগ শেয়ার করে নেবো। আর তোমার সাথে আমার পায়ের সাথে হয়েছে যে অ্যাক্সিডেন্টের ঘটনাটা তোমার সাথে শেয়ার করেছিলাম, সেইটার জন্য আমি পরের দিনকে ষষ্ঠী দিন সারাদিন রেস্ট নিয়েছি, উঠতে পারিনি। তাও কষ্ট করে হলো ষষ্ঠী দিন আমি ঠাকুর দিতে বেরিয়েছিলাম, তাও রাত্রির 11টা সাড়ে 11টা। আমি সকাল সকাল নর্থ কলকাতা বেরোনোর ইচ্ছা থাকলেও অনেকটা পরিমাণে টায়ার্ড হয়েছিলাম বলে বেরোতে পারিনি। এই জন্য এত রাতে যেহেতু বেরিয়েছি, এছাড়া আমার এলাকার আশেপাশে যে ঠাকুরগুলো আছে আমার হাওড়াতে, সেগুলি মোটামুটি দেখে বাড়ি থেকে যেহেতু ডিনার করে বেরোনো হয়নি, এই জন্য ভেবেছিলেন যে বাইরে কোনো রেস্টুরেন্ট পেলে সেখান থেকে ডিনারটা করে নেবো। কিন্তু কয়েকটা প্যান্ডেল দিতে দিতে অনেকটাই রাত হয়েছে, 12টা সাড়ে 12টা, প্রায় 1:45 কাছাকাছি হয়েছে। এই জন্য প্রায় সব রেস্টুরেন্টই বন্ধ হয়ে গেছিলো, একমাত্র মেলার ছোটখাটো টুকটাক স্ন্যাক্সের স্টলগুলো খোলা ছিল। তাও মেলার মধ্যে যে সমস্ত হেভি খাবার দাবার একটু দোকানগুলো থাকে, যেগুলো ডিনার একটু করা যাবে, এরকম কোনো দোকানই খোলা ছিল না। মানে মোমো বিরিয়ানি হিসেবে কোনো দোকানই খোলা ছিল না, সব বন্ধ হয়ে গেছিলো। এই জন্য একটা পাপড়ি চাটের দোকান দেখতে পেয়ে আমি 1 প্লেট পাপড়ি চাটি নিয়ে নিয়েছিলাম, কারণ এখন যদি কয়টা ঠাকুর দেখবো তো পেটে খিদে নিয়ে তার ঠাকুর দেখা যায় না, তাই অল্প টুকটাক কিছু খেয়ে পেটটা ভরিয়ে রেখেছিলাম। পুজোর ওই 2-3টে দিন কি পরিমাণ গরম পড়েছিল, আমি তো চুল খুলেই বেরোচ্ছি, কিন্তু তারপরে চুলটাকে পুরো ক্লাচার দিয়ে গুটিয়ে ঘাড়ের কাছে তুলে রেখে দিচ্ছি। আবার যখন ছবি তুলছি তখন চুলটা এগুলো ছবি তুলছি। তোমরা এখানে আমার ড্রেস দেখলে বুঝতে পারবে যে আমি ঘেমে নেই, পুরো স্নান করে গেছিলাম। তো এই জন্য প্যান্ডেল যেখানে আমি স্ট্যান্ড ফ্যান দেখতে পেয়েছি সেখানে পুরো স্ট্যান্ড ফ্যান এসে আমি দাঁড়িয়ে যাচ্ছি। এইটাই বোধহয় লাস্ট প্যান্ডেল দেখবো ভাবছিলাম, তারপর একটা দেখবো প্ল্যান ছিল না। এই জন্য ভাবলাম যে ফুচকা স্টল দেখতে পেয়েছি, যখন এত ফুচকা মিস করা যাবে না। তখন প্রায় রাত্রির 1:45 কি 2 বাজে এরকম আমি ফুচকা খেয়েছি। আর তোমরা কমেন্টস করে বলো তো যে আমি এখানে ঠিক কটা ফুচকা খেয়েছি। ভিডিও স্পিড বাড়িয়ে দিচ্ছে ঠিক, এবার তোমরা কাউন্ট করে বলো তো দেখি কে কে পারো। তো ফুচকা খেয়ে বেশ আনন্দ পেয়ে গেছি, মনের আনন্দে নাচতে নাচতে বাড়ি যা। এখানেই বাড়ি যাওয়ার আগে লাস্ট ঠাকুর দেখছিলাম, আর এখানটা খুবই ফাঁকা ছিল, 2-1 জন মতন ছিল। এই জন্য ভালো করে দাঁড়িয়ে মাকে প্রণাম করে নিলাম, মাকে নিজের মনের প্রার্থনা জানাই। তো বাড়ি পৌঁছাতে মোটামুটি 2:15-20 মতন হয়ে গেছিল। বাড়ি গিয়ে তাতে করে ফ্রেশ হয়ে নিয়ে আগে ডিনার করে নিয়েছিলাম, মামার জন্য ডিনার বানিয়ে রেখেছিল, আর অনেকটা রাত্রি হয়ে গেছিল। তো চলো টাটা, তোমার সাথে দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে, বাই।